নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে। আজকে আমি বানাবো পিৎজা। পিৎজা বানাবার জন্য খুবই সহজে তোমাদের আমি পিৎজা বানানো শেখাবো, ঠিক আছে? তো এই রেসিপি বানাবার জন্য আমি কলের ময়দা একটু খাবার সোডা দিয়ে আর একটু সামান্য লবণ দিয়ে আগে থেকে মেখে রেখেছিলাম, ঠিক আছে? তো ওটা ক্যামেরা যেহেতু বন্ধ ছিল বলে আর তোমাদেরকে দেখাতে পারিনি। তো আমি একটু খাবার সোডা একটু লবণ দিয়ে ওটা মাখিয়ে নিয়েছিলাম, ঠিক আছে? ওটা মিনিমাম 10 থেকে 15 মিনিট আমি ওটা রেস্ট করে রেখে দিয়েছি। রেস্ট করে দেওয়ার পর ওদের একটা থালে এই সাইজে একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটে উপরে একটু তেল লাগিয়ে দিলাম। সাদা তেল, সরষের তেল, তোমাদের যেটা পছন্দ ওটা লাগাতে পারবে, ঠিক আছে? লাগিয়ে দিয়ে যেটা গোলাটা বানিয়েছি ডোটা, ওই ডোটা বানাবার জন্য ওটা আস্তে আস্তে থালার উপরে চেপে চেপে বসিয়ে দিব, মানে পুরো থালাটা ভরে দেবো, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে, কিন্তু একটু ট্যাড়া ব্যাকা হয়ে গেছে, কিছু করার নাই। তো এবার একটু কাটার সাহায্যে আস্তে 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 ফুটো করে দিচ্ছি। তো ফুটো যখন হয়ে যাবে, দেখতে পাচ্ছ কত সুন্দর ফুটো হয়ে যাবে, যেন না ফুলে যায়, তাই জন্য ফুটোটা করে দিলাম। তো উপরে একটু দিলাম সস, ঠিক আছে? সসটা একটু পরিমাণ মতন দেবে। আমি এটা মানে খুব সহজভাবে তোমাদের মানে পিজাটা বানিয়ে দেখাবো, যেটা তোমরা ঝটপট ঘরেই বানিয়ে নিতে পারবে, ঠিক আছে? তো এবার আমি ভালো করে সসটা চারিদিকে লাগিয়ে দিচ্ছি আস্তে 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 করে পুরোটাই, মানে ওর উপরে লাগিয়ে দেবো, রুটিটার উপরে, ঠিক আছে? তো এই সসটা লাগিয়ে দেওয়ার পর আর একটু সস মনে হচ্ছে কম লাগছে, আর একটু দিয়ে দেবো। তো দিয়ে ওটাও চারিদিকে আমি আস্তে আস্তে করে সসগুলো লাগিয়ে দিচ্ছি। তো এই সব পিজাটা খেতে এত সুন্দর, একদম মনে হবে যখন বানিয়ে তৈরি হয়ে যাবে, তো তোমাদের মনেই হবে না এটা বাড়ির পিজা পিজা আছে না দোকানের পিজা হবে, এত সুন্দর টেস্ট খেতে, ঠিক আছে? তো এর জন্য দেখার জন্য তোমাকে পুরো ভিডিওটাই দেখতে হবে। তো আমি ছোট ছোট করে, এটা পনির পিজা আছে, তাদের পনিরটাকে আস্তে আস্তে ছোট ছোট করে কেটে আস্তে আস্তে পুরো পনিরটা উপর থেকে সাজিয়ে দিচ্ছি। দেখছো কত সুন্দর ছোট ছোট করে পনির কেটেছি, এইভাবে তোমরাও পনির কাটবে। তো কেটে আস্তে আস্তে বসিয়ে দিচ্ছি, আর টমেটো দিয়ে দিলাম। সব ছোট ছোট সাইজ করে কাটতে হবে। তো পুরো পনির, টমেটো সব আস্তে 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 করে সব উপর থেকে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম ক্যাপসিকাম। তো ক্যাপসিকাম অনেকেই পছন্দ করে না, কিন্তু ক্যাপসিকামটা দিলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে, ঠিক আছে? তোমাদের না দিলেও চলবে, কিন্তু দিলে আরও ভালো লাগবে। তো উপর থেকে ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকাম দেওয়ার পর আস্তে আস্তে থেকে দেখতে কত সুন্দর লাগছে, সাজিয়ে দিয়েছি একে একে করে। এবার সাজিয়ে দেওয়ার উপর থেকে একটু লবণ দিয়ে দিলাম। তো লবণটা কম দেবে, যেহেতু রুটির ভিতরে, মানে ঠিক আছে, আটাটার ভিতরে লবণ দেওয়া আছে। তার উপর থেকে একটু লবণ ছিটিয়ে দিলাম, একটু গুঁড়ো লঙ্কা গুঁড়ো ছিটে দিচ্ছি আস্তে 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 করে। মানে তোমাদের একটু ঝাল যারা একটু পছন্দ করো, তাহলে উপর থেকে একটু ঝালটা দিয়ে দিলেই হবে। তো উপর থেকে দিয়ে দিলাম, আস্তে আস্তে গুঁড়োটাও দিয়ে দিলাম, আর একটু দেবো গোলমরিচের গুঁড়ো, ঠিক আছে? উপর থেকে আস্তে গোলমরিচের গুঁড়োটাও দিয়ে দিলাম, চারিদিকে লাগিয়ে মানে ছিটিয়ে দিচ্ছি। ছিটিয়ে দেওয়ার পর এবার ছোটো ছোটো করে আমি এবার চিজটা কেটে রেখেছিলাম, চিজটা উপর থেকে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওপর থেকে সব আস্তে আস্তে করে আমি সাজিয়ে দিচ্ছি। চিজটা যদি থাকে খুবই ভালো, চিজটা দিলে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, তাই জন্য চিজটা আমি আস্তে আস্তে করে ওর মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর সাজানো কমপ্লিট হয়ে গেছে, আর বেশি কিছু নাই। আর সুন্দর দেখতে পাচ্ছ হয়ে গেছে সাজানো। এটা আমি সাইডে রেখে দিলাম কিছুক্ষণের জন্য, ঠিক আছে? তো একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা আমি লবণটা আগে থেকে গরম করে নিয়েছি, ঠিক আছে? তো আমি সাইডে দেখতে পাচ্ছ কড়াইটা দেখা যাচ্ছে। তো আমি লবণটা আগে থেকেই গরম করে নিয়েছি। তো লবণটা গরম যখন হয়ে গেছে, তা বেশিক্ষণ লাগবে না। তো মনে হচ্ছে আস্তে আস্তে লবণটা গরম হয়ে গেছে। এবার তাপ দিয়ে দেখলাম, দেখতে পাবে তোমাদের হাতে তাপ লাগছে কি না, ঠিক আছে? আর একটা স্ট্যান্ড নিলাম, এইভাবে স্ট্যান্ডটা বসিয়ে দিব। এটা যদি মনে হয় তো এটা স্ট্যান্ডটা উল্টো করে বসাবো, তাই যেন আমার ঢাকাটা মানে সুন্দর হয়। তো লবণের উপরে স্ট্যান্ডটা দিয়ে দিলাম এর উপরে, আর থালাটা আস্তে করে প্লেটটা বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? সাবধানে বসাবে, ছ্যাঁকা যেন না লাগে, সাবধানে আমি ওটাকে আস্তে আস্তে করে বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পর এবার ঢেকে দেবো, যা পুরো এমনভাবে ঢেকে দিতে হবে যা ভাপ না বেরোয়, ঠিক আছে? আমি একটু দেখে নিলাম কি কতটা হয়েছে কতটা হয়নি, একটু কাটা দিয়ে দেখলে বোঝা যাবে, কিন্তু মনে হচ্ছে একটু কাঁচা কাঁচা লাগছে। আর একটু কিছুক্ষণের জন্য আর একটু ঢেকে দিব। তো আর কিছুক্ষণ একটু ঢেকে দিচ্ছি, আর বেশিক্ষণ না। আস্তে সাইড থেকেও দেখে নিলাম কতটা মানে ভিতরটা একটু কাঁচা আছে, ঠিক আছে? আর কিছুক্ষণে 5 মিনিটের জন্য আর একটু ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পর এবার কিছু না, আস্তে আস্তে করে কিছুক্ষণ স্কিমটা কম করে এটা বানাবে। এটা বানাতে মিনিমাম আমার আধ ঘন্টা লেগে যায়, আধ ঘন্টা থেকে বেশি, 1 ঘন্টা কাছাকাছি লেগেছে, ঠিক আছে? এবার পুরো কমপ্লিট হয়ে গেছে পিজাটা। গরম গরম আস্তে 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 করে এটা তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেল।
তুলে নেওয়া হয়ে গেছে, এটা সাইডে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার দেখতে পাচ্ছ কত সুন্দর গরম গরম পিজা। তোমরা খাও, সবাইকে খাওয়া, খাইয়ে বলো কেমন হয়েছে।